মা, এই মা, কয়টা বাজে? সেদিকে কি তোমার খেয়াল আছে? প্রতিদিন কেন যে আমার এক কথা বলা লাগে আমি আসলে বুঝি না। তুই বুঝবি কেমনে? তুই এই জন্মে আমার কথা কোনোদিনও ভাবছিলি? ভাবস নাই তো। তুই যাতে তোর বাবার স্বভাব চরিত্র না পাস, তার জন্য তোরে আমি সবসময় চোখে চোখে রাখছি। কিন্তু ঘুরে ফিরে তোর বাবার স্বভাবটাই পাইলি, নিজের মতো বানাইতে পারলাম না। তুমি শেষমেশ আমারে কি বুঝাইলা? আমার বাবা খুব খারাপ আর তুমি খুব ভালো, তোমার গুণের কোনো শেষ নাই। আমি তো কথাটা এভাবে বলি নাই। তোর বাপের বদমেজাজ তুই পাইছস। আমি ধৈর্যশীল দেখা তোর কথা চিন্তা ভাবনা কইরা এখনো পর্যন্ত এই বাড়িতে আছি। কিন্তু আমার তো মনে হয় না তোর বউ এত ধৈর্য ধইরা এই বাড়িতে থাকবো। ওই কথায় আমি চিন্তা করতেছি। আমার বোনিয়া, তোমার চিন্তা করা লাগবো না। আমার বাবার কোনো টাকা পয়সার অভাব নাই। এক বউ গেলে কত বউ আসবে? বৌনি এত বাবার কি আছে? তুই কি সারা জীবন আমারে তোর বউর গালি খাওয়াবি? আমার বউ তোমারে গাইলে কেন? তুমি তো আমাদের মতো বদমেজাজি না। তুমি তো ভদ্র নম্র গুণধর মা। তুমি তো গালি খাওয়ার প্রশ্ন ওঠে না। তার মানে তুই এই বদমেজাজ দূর করবি না? বিশ্বাস কর বাবা, তোর কারণে আমার এই বাড়িতে থাকা। তুই আমার মনের মতো হইয়া একটু চল, যাতে আমি শান্তিতে মরতে পারি। কি আমার কথা রাখবি কি রাখবি না? তোমার মনের মতো হইয়া চলার শখ আমার মোটেও নাই। আমার অনেক খিদা পাইছে, আগে আমারে খাইতে দাও। বাপ ছেলেরে অনেক নম নম কইরা চলছি। আমি দিনের পর দিন রোগে ভুগতাছি। কই সবাই আমার একটু সেবা যত্ন করবি? তা না কইরা আমার উপর আইসা তোরা খবরদারি করস। তোরার যা মন চা তা কর, আমি আর তোরা রে খাওয়াইতে পারবো না। তুমি আর আমারে খাওয়াইতে হইব না। এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব, তারপর বউর হাতে রান্না আমি খাবো। এই আমি বইলা গেলাম। বাবি সাহেব, আপনি কি আমারে ডাকছিলেন? কি আমার মেয়ে আপনার ছেলের সাথে আবার কোনো বেয়াদবি করলো নাকি? না, ওইরকম কিছু না। আমার শরীরটা তেমন ভালো যাইতেছে না। সারাক্ষণ হাত পা থেকে শুরু কইরা সারা শরীর ব্যথা। রান্না বান্না কইরা আর খাওয়াইতে পারি না। তাই ভাবছি ছেলেরে বিয়ে করাবো। তা তো খুব ভালো কথা, কিন্তু আপনার ছেলের কাছে যাই না শুননা কার মেয়েরে বিয়ে দিব আমারে বলেন তো। মা হইয়া তো সারা জীবন আমি এই চিন্তাই করে আইছি। কিন্তু আমি বলি কি, তোমার মাইয়া তো ওর মতো গারতেরা। তোমার মাইয়াই পারবো ওরে একটু মানুষ করতো। তুমি যদি রাজি থাকো, মিতুর সাথে ওরে বিয়ে দিতে চাই। আমার মায়া বদমেজাজি হইলেও বুদ্ধি শুদ্ধি মন মানসিকতা অনেক ভালো। কিন্তু আপনার ছেলের সাথে মানাইয়া চলতে পারবো কি না তা তো বলতে পারতাছি না। এত কিন্তু কিন্তু করা লাগবো না। আগে মিতুর সাথে কথা বলো। মিতু যদি রাজি থাকে তাইলে আর কোনো অসুবিধা নাই। 2 দিনের মধ্যে ওরে বিয়ে দিব। মা, শেষ পর্যন্ত তুমি আমার এই দজ্জাল মেয়ের সাথে বিয়া দিলা। কাজটা তুমি মোটেও ঠিক করলা না। আমার জীবনটা হাতে ধরে শেষ করে দিলা। দজ্জাল হইলেও ওর মনটা খুব ভালো। মানাইয়া চলতে পারলে শান্তিতে থাকতে পারবি। যা, ফ্রেশ হইয়া খাইতে আয়। মা, তুমি এটা কি বললা? আমার ওর সাথে মানাইয়া চলতে হইব? এই ছিল তোমার মনে? মা হইয়া কাজটা তুমি ঠিক করলা না। এই যে মহারানী, এতক্ষণ কোথায় ছিলে?
আমি খাইছি কি না তার কোনো খোঁজখবর রাখছিলেন? রাখবেন কি করতে, পাওয়ার তো মা দিয়া দিছে। আপনার অনেক বয়ান শুনছি, এবার একটু চুপ করেন। মার শরীরের অবস্থা ভালো না, হসপিটালে ভর্তি করাই আসছি। টিউমার অনেক বড় হয়ে গেছে, আজকের মধ্যে অপারেশন করাইতে হইব। আপনি আমার সাথে গেলে পারেন, আর না গেলে টাকার ব্যবস্থা করে দেন, আমি সব সামলে নিতে পারবো। চলো, আমিও তোমার সাথে যাব। টাকার চিন্তা তুমি একদমই করবে না। মা, সর্বনাশ হইয়া গেছে, আমি তো আজকে রান্নাঘরে যাই নাই, তাইলে এত রান্না কে করছে? মা, আমার তো বয়ে হাত পা ঠান্ডা হইয়া আসতেছে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, রান্না বান্না সব আমি আর বাবা মিলে করছি। যারা প্লেট নিয়ে খাবার খেতে পারে না, তারা আবার রান্না বান্না করলো কিভাবে? আমার মাথা তো আসতেছে না। মোবাইল দেখে দেখে রান্না করছি, অনেক মজা হয়েছে। খাইয়া আবার টেস্ট করতে পারো। টেস্ট করা লাগবো না, সিদ্ধ হইলে আমরা খাইতে পারবো। তে এত বড় আয়োজন করছেন কেন, তা কি জানতে পারি? তোমার জন্য আমি মাকে ফিরে পাইছি। তুমি হসপিটালে না নিলে মাকে বাঁচানো যাইতো না। কোনো দিন তো মার ভালো মন্দর খোঁজখবর নিতে পারলাম না। বাকি জীবন মার সেবা যত্ন করে মার কষ্টটা একটু দূর করতে চাই। কি মা, আমার এই সুযোগ দিবা না? বাজান, তুই যে আমারে এত মধুর সুরে মা কইয়া ডাকছস, এতে আমার সব কষ্ট দূর হইয়া গেছে। আমার শরীরটা ভালো হইলে আবার রান্না বান্না করে তোরে খাওয়াবো। আমার সেবা যত্ন তোর করা লাগবো না। খবরদার, কাজের কথা বলো আর বলবা না। আমরা তোমার অনেক অবহেলা করছি, অনেক কষ্ট দিছি। মা, এখন থেকে আর বাবার টাকার গরম দেখাবো না। তোমার আর কোনো দিন আমরা কষ্ট দিব না, এই প্রমিস করলাম। তারপর ছেলে তার ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। ভাবি, বেলা তো অনেক হইয়া গেল, অন্তর মারে কি কিছু খাইতে দিবা না? খিদার জ্বালা ছটপট করতেছে। আমার বাড়িটা কি কোনো হোটেল নাকি, যে সকাল থেকে সন্ধ্যা অবধি সবাই শুধু খাই খাই করব? এভাবে কথা বলতাছ কেন? তোমরা মেয়েটারে যাইতেও দিলা না, আবার ঠিক মতো খাইতেও দাও না। কাজটা কি তোমরা ঠিক করতেছ? ওই আমারে সন্তান হারা করছে, তোমার কি মনে হয় ওরা আমি তুষামত করে রাখবো? আমারে তোমরা চিনো না, আমি কি করতে পারি? ভাবি, তুমি এভাবে কথা কইতাছ কেন? তোমার ছেলে মারা গেছে, এত বড় দোষ কি? আমি বুঝলাম না তো। আর তুমি কি করতে চাও আগে আমারে কও তো। তুমি তাইলে আমার সহজ বাংলা কথা বুঝো নাই। ওই আমারে ছেলে হারা করছে না, আমি ওরা সন্তান হারা করব। সন্তান ডেলিভারি হওয়ার পর গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, তখন বুঝবো সন্তান হারানোর যন্ত্রণা কি জিনিস। তুমি যাই করো, ওর সাথে তুমি এরকম করতে পারো না। তোমার কাছ থেকে এসব আশা করি না। তোমার বউ বললে দেয় নাই যে তোমার ছেলে গাড়ির নিচে পড়া যাক, তোমার কাছে শোনা যায় যত সবাজের কথা। এত বেশি কথা বলিস না। কালকের বাসি তরকারি আর ঠান্ডা বাতাসে খাইতে দিয়া গিয়া আবার আড্ডায় পড়ে থাকিস না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো, তাইলে আমি আর তোমার বাড়িতে কাজ করব না। কাজের মেয়ে একটা দেখে নিও। বাবা, আজকাল কাজের মেয়েও আমার মুখের উপর কথা কয়, তো আমার বাড়িতে কাজ না করলে খাইবি কি? ওই বয় আমারে তুমি দেখাইও না, আমি গরিব, আমার অল্প খাইয়া থাকার অভ্যাস আছে। খাবার নিয়ে আমার চিন্তা করা লাগবো না। যে বাড়িতে আমার দয়া মায়া নাই, ওই বাড়িতে আমি আর কাজ করব না।
এই যে মহারানী, তোর জন্য মাইয়া দেখাইতে গিয়া আমার বাড়ির কাজের মেয়ে চলে গেছে। বাড়ির কাজগুলো কি তোর বাপ মা করব নাকি তুই করবি? হ্যাঁ, কথা কস না কেন? আপনি আমার বাপ মা নিয়ে কথা বললেন না। বাড়ির যত কাজ আছে সব আমি করে দিব। আহারে, আমার কাজ জলি কাজ করে উল্টাইয়া ফেলাইব। যা রান্না বান্না থেকে শুরু কইরা সব কাজ কর গিয়া। দেরি করলে কিন্তু খবর আছে। কোনো দেরি হইব না, আপনি গিয়ে আরাম করেন, আমি রান্না করে খাবার নিয়ে আসতেছি। এই, তোরে রান্না করতে বলছি, কিন্তু তোরে তো আমার খাবারে হাত দিতে বলি নাই। কত বড় সাহস আমার পাতিলের মধ্যে সে হাত দিব! আমার ভুল হয়ে গেছে। এবার আমি রান্না বান্না করতে গেলাম। রান্না শেষ হলে খাইয়া নিয়েন। কতদিন ধইরা অন্তর মারে দেখি না, একবার গিয়ে দেখবো নাকি বউটা কেমন আছে। লজ্জা শরমের মাথা খাই একবার দেখে আসি। কি রে, তুই না বললি এই বাড়িতে আর কাজ করবি না? কি এই বাড়ির খাবার পেটে না পড়লে জীবন চলে না, তার জন্য ফিরাইছস? তুমি যা ভাবছ আসলে তা না। বিপদে আপদে আমার অনেক সাহায্য করছো তো, তাই বেশি কিছু বললাম না। আমি এই বাড়িতে কাজ করতে আসি নাই, আমি আসছি অন্তর মারে একটু দেখতে। তুই অন্তর মারে দেখবি কেমনে? বাচ্চা হওয়ার পর ওরে বাড়ি থেকে বের করে দিছি। এতই যদি দেখতে মন চায় ওর বাপের বাড়ি গিয়া দেখে দেখতে যেহেতু মন চাইছে, নিশ্চয় আমি দেখতে যাব। আমারে তোমার বইলা দিতে হইব না। তো আগে বলো, ওর বাচ্চা দুটা কি করছো? আমি কি এত বোকা নাকি যে কাঁচা কাজ করবো? বাচ্চা আমি রাখিয়া দিছি যাতে বাচ্চার অধিকার নিয়ে এ বাড়িতে আসতে না পারে। খুব ভালো কাজ করছো। কই বাচ্চাগুলারে দেখতাছি না যে? আমার দুই মেয়ে দুই বাচ্চা নিয়ে গেছে যাতে এই বাড়িতে এই মেয়ে বলো আসতে না পারে। এখন আর সম্পত্তির ভাগ পাইব না। এখন আমি টেনশন মুক্ত। ভাবি, তুমি সম্পত্তির জন্য বউটার জীবন এভাবে নষ্ট করে দিলা। উপরওয়ালা তোমার কোনোদিনও ক্ষমা করব না। তুমি আর প্রতিফল ঠিকই পাইবা, কথাটা মনে রাখো। তারপর তিশার মা অন্তুর মার দুঃখের কথা শুনে বুক বড় কষ্ট নিয়ে অন্তুর মাকে দেখতে গেল।